আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বইয়ের চ্যাপ্টার 5 স্পেশাল রিপোর্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 7 রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। এই দুইটা বইয়ের কমন একটি চ্যাপ্টার ট্রান্সফার প্রাইস হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এই ট্রান্সফার প্রাইসের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 12। এর আগে আমরা 11টি ক্লাসে এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক ক্লাস সহ বিভিন্ন ম্যাথ তোমাদেরকে করে দেখিয়েছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা 12 নম্বর ক্লাসে এনইউতে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করে দেখাবো। তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। আর তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে, তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি দেখে আসি। আমাদের প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। এই ম্যাথটা এনইউতে 2020 সালে আসছিল। প্রশ্নে বলা আছে জারিফ লিমিটেড প্রডিউস গুডস আন্ডার দ্য টু কনজিকিউটিভ প্রসেস। জারিফ লিমিটেড দুইটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে পণ্য উৎপাদন করে থাকে। দ্য প্রোডাকশন কস্ট অফ 30,000 ইউনিটস, 30,000 ইউনিটের উৎপাদন ব্যয় ডিউরিং 2020 সালে এখানে দেওয়া আছে। এলিমেন্টস অফ কস্ট আমাদের এখানে খরচের উপাদানগুলো দেওয়া আছে। প্রসেস 1 দেওয়া আছে আর প্রসেস 2 দেওয়া আছে। দুইটা প্রসেসের আমাদের খরচের উপাদানগুলো এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে, ডিরেক্ট লেবার আছে, ওভারহেড কস্ট আছে। এরকম একটি ম্যাথ কিন্তু আমাদের পূর্বেও আমরা সমাধান করেছি, তবে সেই ম্যাথ থেকে এই ম্যাথে কিছুটা ভিন্নতা আছে। তাই আমি আবার তোমাদেরকে এই ম্যাথটি করে দিচ্ছি। দুইটা প্রসেসেরই এখানে আমাদের কি দেওয়া আছে? কস্ট দেওয়া আছে। তারপর বলছে গুডস ট্রান্সফার টু প্রসেস 2। প্রসেস 2 তে গুডস পণ্য ট্রান্সফার করবে বাই এডিং 20% প্রফিট অন ট্রান্সফার প্রাইস। ট্রান্সফার প্রাইসের যেহেতু আজকে 12 নম্বর ক্লাসের আগের ক্লাসগুলোতে দেখেছো যে একটা প্রসেস বা একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে পণ্য কি করে ট্রান্সফার করে। তো এখানে সেম প্রসেস 1 প্রসেস 2 তে পণ্য ট্রান্সফার করবে বাই এডিং 20% প্রফিট, 20% লাভ যুক্ত করে অন ট্রান্সফার প্রাইস। কিসের উপর? ট্রান্সফার প্রাইসের উপর। তারপর বলা আছে দ্য ফিনিশ গুডস অফ প্রসেস 2। প্রসেস 2 এর ফিনিশ গুডস গুলো উইল বি সোল্ড, বিক্রি করা হবে 27,70,000 টাকা। অর্থাৎ 27,70,000 টাকা দিয়ে আমরা প্রসেস 2 এর ফিনিশ গুডস গুলো বিক্রি করে দেব। দেয়ার ওয়াজ নো ওয়ার্ক ইন প্রগ্রেস, কোনো ওয়ার্ক ইন প্রগ্রেস নাই। ইন প্রসেস 2 রেট অফ প্রফিট অন সেল ইজ লোয়ার। আমাদের বলছে এখানে প্রসেস 2 এর রেট অন প্রফিট, প্রফিটের হারটা অন সেলস, বিক্রয়ের উপর মুনাফার হারটা কি? কম। কার তুলনায়? প্রসেস 1 এর তুলনায়। দ্য ডিপার্টমেন্ট থিংস দ্য ট্রান্সফার প্রাইস ইজ রেসপন্সিবল ফর দিস। ডিপার্টমেন্ট মনে করতেছে, প্রসেস 2 এর ডিপার্টমেন্ট মনে করতেছে যে এটার জন্য মূলত ট্রান্সফার প্রাইসটাই দায়ী। যেহেতু ট্রান্সফার প্রাইস এখানে আমাদের ট্রান্সফার করার সময় 20% মুনাফা যুক্ত করা হয়েছে প্রসেস 1 থেকে, সেজন্য মূলত প্রসেস 2 এর প্রফিটটা কমে গেছে। এটা বলছে কি? প্রসেস 2 এর ডিপার্টমেন্ট। ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাসার্টেন দ্য মার্কেট প্রাইস অফ প্রসেস 1। প্রসেস 1 এর যে পণ্যগুলো আমরা প্রসেস 2 তে ট্রান্সফার করি সেটার মার্কেট প্রাইস কত, এটা আমাদের জন্য নির্ণয় করা সম্ভব না বা এটা ডিফিকাল্ট, সেজন্য আমরা এটাতে যাচ্ছি না। যদি মার্কেট প্রাইসটা পাইতাম তাহলে তাদের যে দাবি ট্রান্সফার প্রাইসটা দায়ী কিনা এটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারতাম। কিন্তু যেহেতু আমরা এখানে মার্কেট প্রাইসটা জানতেছি না, তাহলে এখন আমাদেরকে ম্যাথ করে দেখতে হবে যে আসলে দুইটা ডিপার্টমেন্টের মধ্যে লাভের হারটা কত। রিকোয়ারমেন্ট 1 এ বলা হয়েছে শুড দ্য আর্গুমেন্ট অ্যাবাউট ট্রান্সফার প্রাইসিং অফ প্রসেস 2 অ্যাকসেপ্টেবল। যে প্রসেস 2 যে আর্গুমেন্টটা করছে, যে দাবিটা জানাইছে, সেটাকে আসলে গ্রহণযোগ্য কিনা সেটা আমাদের জিজ্ঞেস করছে। 2 নম্বরে বলছে ইফ মার্কেট প্রাইস অফ গুডস অফ প্রসেস 1, প্রসেস 1 এর মার্কেট প্রাইস যদি প্রসেস 1 এর মার্কেট প্রাইস যদি পার ইউনিট টাকা 52 টাকা হয় প্রতি ইউনিটের দাম, হোয়াট উড বি দ্য টোটাল ট্রান্সফার প্রাইস অফ প্রফিট অফ প্রসেস 2। টোটাল ট্রান্সফার প্রাইস কত হবে এবং প্রফিট কত হবে প্রসেস 2 এর জন্য। অর্থাৎ যদি প্রসেস 1 যদি 52 টাকা করে এই পণ্যগুলো 2 তে ট্রান্সফার করে, তাহলে টোটাল ট্রান্সফার প্রাইস কত আসবে আর প্রফিট কত আসবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে এভাবেই আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। তো তোমরা জানো আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক পাশে কোয়েশ্চেন আর এক পাশে সলিউশন রাখি, যাতে তোমরা যে কোনো সময় যে কোনো ভাবে ক্লাসগুলো বুঝতে পারো।
সেজন্য কিন্তু আমরা বোর্ডে ক্লাস করানোর চেয়ে আমাদের যে স্ক্রিন রেকর্ডিং ক্লাসগুলো আমাদের প্রাধান্য দিয়ে থাকি, কারণ বোর্ডে ক্লাস করালে অনেক সময় প্রতিবন্ধকতার কারণে ক্লাসগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে বোঝা যায় না। তো তোমাদের কোনটা ভালো লাগে একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমরা পরবর্তীতে সেই ক্লাসগুলোকে ওই তোমাদের মন মতোই উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা কি করব, আমরা এই ম্যাথটাকে পাশে রেখে সলিউশনটা করার চেষ্টা করব। তাহলে আমি কি করলাম, কোশ্চেনটাকে এক পাশে রাখলাম, এই পাশে আমি প্রথম রিকোয়ারমেন্টের সলিউশনটা করব। এবার আমরা প্রথমে রিকোয়ারমেন্ট 1, এখানে আমরা প্রথমে গ্রস প্রফিট মার্জিনটা বের করব। আমরা প্রসেস 1 প্রসেস 2 বের করে নিয়েছি। প্রথমে আমরা লিখব কি, এখানে প্রসেস 1 এর খরচগুলো কত, ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে আমরা প্রথমে লিখলাম ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রসেস 1 এর হচ্ছে 5,40,000, প্রসেস 2 এর হচ্ছে 1,80,000। আমরা এখানে লিখে নিব সবাই একসাথে প্রসেস 1 2 লিখে নিব, যেহেতু এগুলো কমন। ডিরেক্ট লেবার হচ্ছে আমাদের 4,50,000 আর ডিরেক্ট লেবার হচ্ছে এদিকে 3,90,000। আমরা এখানে দেখতে পাচ্ছি লেবারটা দেখো দেওয়া আছে দুইটা প্রসেসেরই। ওভারহেড কস্ট হচ্ছে 3,30,000 আর 2,70,000। আমরা এখানে ওভারহেড কস্ট 3,30,000 আর 2,70,000। তাহলে এবার প্রসেস 1 এর টোটাল ব্যয়টা আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমাদের এখানে কস্ট অফ প্রোডাকশন কত আসলো, 13,20,000 টাকা। এই 13,20,000 টাকার সাথে আমরা কি যুক্ত করব, প্রফিট যুক্ত করব। কারণ আমাদের প্রসেস 2 তে পণ্যটা পাঠানোর সময় 20% প্রফিট যুক্ত করতে হবে, কিন্তু এখানে বলছে অন ট্রান্সফার প্রাইস। যদি বলতো অন কস্ট, তাহলে তোমার এই 13,20,000 টাকার উপর 20% করে আমরা এখানে যোগ করে দিতাম। কিন্তু এখানে বলছে অন ট্রান্সফার প্রাইস, অর্থাৎ প্রফিট যোগ করার পরে যে ট্রান্সফার প্রাইস হবে সেটার উপরে কি প্রফিট ধরতে হবে। তাহলে অন সেল, অন ট্রান্সফার প্রাইস এই কথা যখন বলবে 100 থেকে 20% যে আছে এটা বাদ দিবা, তাহলে কত থাকে 80। তাহলে 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করবা। যদি 10% প্রফিট হতো তাহলে 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ দিতাম। যদি এখানে 15% প্রফিট হতো তাহলে 85 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ দিতাম। এইবার জন্য আমরা এখানে প্রফিটটা বের করবো কিভাবে, মার্কআপ বা প্রফিট এই 13,20,000 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ, কারণ 20% তাই, আর ট্রান্সফার প্রাইসের উপর বলছে তাই। এটা যদি আমরা এখানে যোগ করে দেই তাহলে প্রফিট আছে 3,30,000 টাকা। কস্টের সাথে যখন প্রফিটটা যুক্ত হবে তখন এটা হচ্ছে 16,50,000 টাকা হচ্ছে ট্রান্সফার প্রাইস বা সেল, যেটাই বলি আমরা ট্রান্সফার প্রাইস। এই 16,50,000 টাকা কিন্তু প্রসেস 2 তে কি ক্রয় মূল্য, যেহেতু প্রসেস 1 16,50,000 টাকায় পণ্যগুলো প্রসেস 2 তে ট্রান্সফার করতেছে, তাহলে প্রসেস 2 এর জন্য এটা কি উৎপাদন ব্যয়। তাহলে এই জন্য প্রসেস 2 এর থেকে এই 16,50,000 টাকা 16,50,000 টাকা ট্রান্সফার ফ্রম প্রসেস 1 দিয়ে আমরা প্রসেস 2 তে লিখে দিব। ঠিক আছে, তাহলে এবার প্রসেস 2 এর উৎপাদন ব্যয় চলে আসবে। প্রসেস 2 এর উৎপাদন ব্যয় হচ্ছে 24,90,000, আর প্রসেস 2 এর বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া ছিল 17,70,000, তাই না। তাহলে এখানে আমাদের তো প্রফিটটা অটোমেটিকলি বের হয়ে যাবে, যদি আমরা উৎপাদন ব্যয় পেয়েছি এবং বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে এবার আমরা লিখলাম এখানে যে তোমরা আগে কি করবে, আগে 27,70,000 টাকা বসাই দিবা। বসানোর পরে 27,70,000 থেকে 24,90,000 টাকা বিয়োগ করলে যে মুনাফাটা আসবে সেটা আমরা এখানে বসাবো 2,80,000 টাকা। তো এখানে আমরা পাইলাম প্রসেস 1 এর লাভ হচ্ছে 3,30,000 আর প্রসেস 2 এর লাভ হচ্ছে 2,80,000। এখন যদি আমরা পার্সেন্টেজ করি, প্রফিটকে সেলস দিয়ে ভাগ করি, অর্থাৎ যার যার প্রফিটকে সেলস দিয়ে ভাগ, এই 3,30,000কে যদি আমরা 16,50,000 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে 20%। আবার 2,80,000কে যদি আমরা 27,70,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে আসে 10.11%। এখানে আমরা দুইটা প্রফিটের মধ্যে দেখতে পাচ্ছি প্রসেস 2 এর প্রফিট আসলেই কম। আর প্রসেস 2 এর প্রফিট যেহেতু কম, এটার কারণ হচ্ছে প্রসেস 1 যদি এখানে যে লাভ যুক্ত করে ট্রান্সফার করে তাহলে এখানে লাভটা তো 20% প্রসেস 1 এ রেখে দিচ্ছে, তাহলে প্রসেস 2 এর লাভটা কমে যাচ্ছে। আর যদি প্রসেস 1 লাভ যুক্ত না করে সরাসরি 13,20,000 টাকা ট্রান্সফার করতো তাহলে লাভটা তো প্রসেস 2 করতে পারতো। তাহলে প্রসেস 2 যে দাবিটা জানাইছে সেটা আসলেই সঠিক, যে ট্রান্সফার প্রাইসের কারণে উচ্চ মূল্যে ট্রান্সফার প্রাইসের কারণে মূলত এই লাভটা তার কম। এটা আমরা একটু লিখে দিব এখানে, yes I am agree with the opinion to the manager of process 2 because the success transfer price is responsible the low profit margin the sale of process 2 এর low profit margin এর জন্য এই ট্রান্সফার প্রাইসটা দায়ী। it is also indicate the low divisional performance, এবং এটা process 2 এর ডিভিশনাল পারফরম্যান্সটাকে দুর্বল দেখাচ্ছে। এটা লিখে দিলে তোমাদের হয়ে যাবে এই রিকোয়ারমেন্টটা। এবার চলে যাব রিকোয়ারমেন্ট 2 তে। রিকোয়ারমেন্ট 2 তে বলছে কি, প্রসেস 1 যদি পণ্যগুলো 52 টাকা করে ট্রান্সফার করে তাহলে কি ট্রান্সফার প্রাইস কত হবে আর লাভ কত হবে, একের ট্রান্সফার প্রাইস কত, 2 এর লাভটা কত হবে। তাহলে আমরা আবার এবার এই কোশ্চেনটা সমাধান করব। এখন আমরা ট্রান্সফার প্রাইসটা বের করব।
এখানে ট্রান্সফার প্রাইস এন্ড প্রফিট বের করার সময় আমরা প্রথমে আগের মতো একটা প্রসেস 1 2 এর জন্য বক্স কেটে নিব, তারপর আমরা এখানে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড যেভাবে লিখেছিলাম সেভাবে আমরা লিখে দিব। লেখার পর এখানে আমরা কি করব, কস্ট অফ প্রোডাকশন 13,20,000 টাকা যোগ করে দিব। যোগ করার পরে এবার আমরা এখানে সেল ভ্যালুটা লিখবো, কারণ সেল ভ্যালুটা এখন দেওয়া আছে কোশ্চেনে 30,000 ইউনিট কত করে বিক্রি করবে, 52 টাকা করে বিক্রি করবে, তাহলে টোটাল 15,60,000 টাকা বিক্রি করবে। তাহলে যেহেতু আমাদের সেল প্রাইসটা ফিক্সড করা আছে, সেল প্রাইস এবং কস্ট প্রাইসের যে ডিফারেন্স সেটাই হবে প্রসেস 1 এর প্রফিট। তাহলে প্রসেস 1 এর প্রফিট হচ্ছে এখানে 2,40,000 টাকা, আর ট্রান্সফার প্রাইস হচ্ছে কত, 15,60,000 টাকা। এই 15,60,000 টাকা আবার প্রসেস 2 তে যাবে। এই 15,60,000 টাকা প্রসেস 2 তে ট্রান্সফার ফ্রম প্রসেস 1 নামে লিখে দিবা। লেখার পরে এখানে যেই উৎপাদন মূল্যটা আসবে সেখান থেকে আমাদের যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে 27,70,000 টাকা আগের, এই 27,70,000 টাকা আমরা এখানে বসাই দিব। বসানোর পর এখানে ডিফারেন্স করলে লাভটাও চলে আসবে। তাহলে এখানে আমাদের টোটাল ট্রান্সফার প্রাইস হচ্ছে 15,60,000 টাকা, আর প্রসেস 2 এর প্রফিট হচ্ছে 3,70,000 টাকা। এটা দেখাই দিলে তোমাদের ম্যাথটা হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ম্যাথটা ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। যদি আমাদের সাথে অনলাইন কোর্সে যুক্ত হতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন বেসে ভর্তি হয়ে সম্পূর্ণ চাপটা সম্পর্কে তুমি ধারণা নিতে পারো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি করার জন্য।